তো বন্ধুরা সবাই কেমন আছো? জয়েস ক্রিয়েশনে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এর আগের পর্বে তোমরা দেখেছিলে আমি কীভাবে রাধাকৃষ্ণ মূর্তিটা ধাপে ধাপে তৈরি করেছিলাম। তো আজকের পর্বে তোমরা দেখবে আমি কীভাবে রং করেছি। ফার্স্টে আমি সাদা রং মানে খড়িমাটি যেটাকে বলে সেটাকে 2-3 কোট করে নেওয়ার পর শুকিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে স্কিন কালার অ্যাড করেছি। প্রথমে রাধার কালারটা করেছি, তারপরে কৃষ্ণের কালার করেছি। আর একা একা ভিডিও করতে যে কত সমস্যা হয়, যারা একা একা ভিডিও করে তারাই জানে সে প্রবলেমটা। আর ছোটো ঠাকুরের সবথেকে যেটা প্রবলেম কিন্তু কাপড় পরানো, না কাটা মারা যায় নাকি পেরেক টেরেক দিয়ে করা যায়। তো আমি গ্লু গান ইউজ করেছি আর আঠা। আর এই এয়ার স্প্রেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, মোটামুটি দাম পড়েছিল 1600 কি 1700। তো এটা দিয়ে কিন্তু ছোটো ঠাকুর বেশ সুন্দর সেট করা যায়, মেকআপ টেকআপগুলো খুব সুন্দর হয়। তো তোমরা চাইলে ইউজ করতেই পারো। তারপরে কিন্তু আমি টুকিটাকি রং করে নেওয়ার পরে চোখ আঁকতে বসেছি। আর তোমরা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই জানো যে ছোটো ঠাকুরের চোখ আঁকা কতটা ডিফিকাল্ট হয়, কিন্তু লোকজন বোঝে না যে এতটুকু ঠাকুরের এত দাম কেন। কিন্তু কি করব, খাটনিটা এত। দেখো তুলির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, তুলির থেকে একটু বড়, তুলির মুখটার থেকে। দেখো আমি আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? প্রতিমাটা মোটামুটি 12-13 ইঞ্চির মধ্যে ছিল। চোখ আঁকে নেওয়ার পর কিন্তু আমি শাড়ির পাড় লাগিয়ে নিয়েছি, সেটাও কিন্তু করেছি গ্লু গান দিয়েই। আর এই ছোটো ছোটো গয়নাগুলো কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, সরস্বতীর কাজ আসছে খুব শীঘ্রই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।